হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। আমার ভাঙা গলা আর বিধ্বস্ত মন নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। ভিডিওটা হয়তোবা খুব একটা ভালো হয়নি, কারণ ভিডিওটা প্রথমত ছোট আর খুব একটা গুছিয়ে উঠতে পারিনি। আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তার মধ্য দিয়ে একটা ভিডিও রেডি করেছি, খুবই ছোট্ট। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আপনারা। সকাল সকাল আমি বেলকনিতে চলে আসলাম, আর গাছগুলোতে আসলে রেগুলার পানি দিতে হয়। বিশেষ করে মরিচ গাছটা হচ্ছে দরন্ত গাছ, তো ওইটাতে পানি না দিলে ওইটা এই যে দেখছেন কী অবস্থা, তো ওরকমই অবস্থা হয়ে যায়। একটার পর একটা চ্যানেল আসলে আমি খুলেই যাচ্ছি, তবে একটা চ্যানেলেও আমি ধরে রাখতে পারছি না। আর যতবারই যে চ্যানেলগুলোতে ভালো রেসপন্স পেয়েছি, মনে হয়েছে যে না এবার একটা কিছু হবে, করতে পারবো, ঠিক তখনই কিছু না কিছু একটা প্রবলেম হয়ে আমার প্রত্যেকটা চ্যানেল নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক এবার কী অবস্থা হয়। তো এদিকে দেখেন আমি সকালবেলা গাছে পানি দিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে এখন একটু ব্যায়াম করে নিচ্ছি, যেটা আমার প্রত্যেক দিনকার রুটিন। আর এখন চলে আসলাম কিচেনে, চাউল ধুয়ে দেবো, কী কী রান্না করব দেখি সবটা আপনাদের সাথে শেয়ার করব। মাসখানেক আগে আমার ফোনটা চুরি হয়ে গেছে, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটাও চলে গেছে। তো এর আগেও আমার আরও কতগুলো চ্যানেল গেছে, কি আর বলবো, একই কষ্ট বারবার পেতে পেতে হয়তো বা অভ্যস্ত হয়ে গেছি। তবুও কষ্ট পেয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে গেছে, তারপরেও কষ্ট লাগে, কারণ ওই চ্যানেলটাতে অনেক শ্রম দিয়েছি। তো যাই হোক, এদিকে আমার সংসারের কাজগুলো তো শুরু করে দিয়েছি। মোটামুটি এই তো টুকটাক ক্লিনিংয়ের কাজ, সেই সাথে রান্না বান্না সবই শেয়ার করব আপনাদের সাথে। তো আমার মিউজিক অ্যাড করার যে ব্যাপারটা, এটা আসলে হয়ে উঠছে না। একটা ভিডিওতে মিউজিক দিলে এটা আসলে অনেক বেশি মানে ভিডিওর সৌন্দর্য ফুটিয়ে তোলে। মানে সৌন্দর্য ঠিক না, কি বলে, মানে ভিডিওর মধ্যে আপনার মনটা থাকবে, কথাগুলো বেশি আকর্ষিত মনে হয়। তো আমার কাছে আসলে এই মুহূর্তে কোনো মিউজিক নাই, যার কারণে আমি দিতেও পারছি না। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। যদি কারো কাছে ভালো লাগে, কেউ যদি বন্ধু করতে চান, চাইলেই করতে পারেন। কমিউনিটিতে একটা লেটার দিলে আমি তার পরিবারে চলে যাব। তো এদিক দিয়ে দেখেন আমি লাচ্চা সেমাই রান্না করার জন্য একটু দুধ জাল করে নিচ্ছিলাম। মাঝে মাঝে লাচ্চা সেমাইটা রান্না করা হয়, আমার মেয়েরা পছন্দ করে, সেই সাথে আমিও পছন্দ করি। আর ভয়েস ওভার করতে করতে মাগরিবের আজানটাই দিয়ে দিল। তো যাই হোক, এদিকে দেখেন বেশ কিছু থালাবাটি রয়ে গেছে। আসলে আমি সবসময় আলোওয়ালা বাসা পছন্দ করি, তবে এই বাসাটার কিচেনের আসলে আলো কম, ডাইনিংয়ের কিচেন এগুলো অনেকটা অন্ধকার। তো অত কিছু পেতে গেলে আসলে টাকাটাও ওইভাবে খরচ করতে হয়। তো টাকাই যেহেতু নেই, সেহেতু আর অত স্বাদ করে লাভ কী বলেন। যা আছি যেমন আছি, ভালো রেখেছেন আল্লাহ পাক। তো সন্ধ্যার দিকে আপনাদের সাথে আসলাম একটু, আজকে হচ্ছে দই বানাবো। তো দই বানানোর জন্য দুধটাকে জাল করেছি, এখন দই দিয়ে মিক্স করে, মানে যা যা করতে হয় সবই তো আপনারা জানেন, আমার তো আর আলাদা করে বলার কিছু নেই। এই হাঁড়িটা এত বেশি ভালো, আগেও আমি অনেকবার দই করেছি, তবে এবারের মতো এই হাঁড়িটাতে এত সুন্দর দই বসে, এটা আসলে ভাবনারও বাইরে, অনেক ভালো দই বসে এই হাঁড়িটাতে। তো আমাদের ওইদিকে দইয়ের দামটা কম, মানও ভালো, খেতেও মজা। তবে এদিকে সিলেটে চট্টগ্রামে দেখলাম দামটাও অনেক বেশি, সেই অনুযায়ী মান একেবারেই ভালো না। তো আমার যতটুকু করতে পারি আলহামদুলিল্লাহ, এদের থেকে অন্তত ভালো আছে। তো যাই হোক, এখন রান্নাবান্নাও কিন্তু শেষ করে ফেলেছি, যেটা আসলে অফ ক্যামেরাতে চলে গেছে। এখন তরকারিগুলো ঢেলে কিচেনটাকে একটু ক্লিন করে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটি লাইক করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু একটা করতে পারি, জীবনে উঠে দাঁড়াতে পারি সবাইকে সাথে নিয়ে। সবার জন্য দোয়া থাকলো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।